ডেজার্ট খেতে কে না পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে সেমাই দিয়ে তৈরি ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। আর এটি তৈরি করতে খুবই অল্প কিছু উপকরণের প্রয়োজন হবে। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 প্যাকেট সেমাই। এটা কিন্তু লাচ্চা সেমাই না, এটা যেই যে পাকিস্তানি একটা সেমাই পাওয়া যায় লম্বা লম্বা চিকন, সেই সেমাইটা আমি এখানে ব্যবহার করব। প্রথমে প্যাকেটের মধ্যেই সেমাইটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এরপর সেমাইগুলোকে বের করে হাত দিয়ে যতটা সম্ভব ছোট করে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। এখন আমি এটাকে রান্না করতে চলে যাব। এটা রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটাই ব্যবহার করতে হবে, তাহলে সেমাইয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। এখন এই ঘিটা একটু গলে গেলেই এর মধ্যে আমি সেমাইগুলোকে ঢেলে নিয়েছি। এখন এগুলোকে খুবই অল্প আঁচে এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, জাস্ট একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই রেসিপিটাতে কনডেন্স মিল্কটা ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু সেমাইটা ঝরঝরে হয়ে যাবে। এটাকে একটু আঠালো করার জন্য এই সেমাইটাতে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি চুলোটাকে অফ করে দিয়েছি। এরকম একটা কাঁটা নিয়েছি আমি শেপ দেওয়ার জন্য। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা এটাকে ছোট ছোট যে কোনো শেপের করে নিতে পারেন, অথবা কোনো ঢাকনা দিয়ে এটাকে ছোট শেপ দিয়ে করে নিতে পারেন। এই কাঁটাটার মধ্যে আমি সেমাইগুলোকে গরম থাকা অবস্থায় অল্প অল্প করে দিয়ে এরকম প্রেস করে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। এটা বানানো হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইড করে রেখে দেব। এরপর মালাইটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ জাল করা গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। এখন দুধটাকে নেড়ে চেড়ে বলক আনতে হবে। এর মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। যেহেতু আগের সেমাইটাতে অনেক বেশি মিষ্টি ছিল, সেজন্য আমি এই মালাইটাতে অল্প পরিমাণ চিনি ব্যবহার করব। 3 থেকে 4 মিনিট জাল করলেই কিন্তু মালাইটা রেডি হয়ে যাবে। আমি মালাইটা অনেক বেশি ঘন করব না, আবার অনেক বেশি পাতলাও করব না। যেরকম আমরা রসমালাইয়ের মালাই রাখি সেরকমভাবে আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে। আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এর মধ্যে যেই সেমাইয়ের ছোট ছোট বরফিগুলো বানিয়ে রেখেছিলাম মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। মালাইটা একটু ঠান্ডা করে দিয়ে নেবেন, তাহলে কিন্তু এই সেমাইগুলো ভেঙে যাবে না, একদম আস্ত আস্ত থাকবে। এভাবে দিয়ে নিয়ে এর উপরে আমি সামান্য কিছু বাদাম কুচি ব্যবহার করব। আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন, তবে বাদাম কুচি ব্যবহার করলে এটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে মজাদার সেমাই মালাই। আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু।